যাকে সে খুঁজেছে প্রেমে সে ধরা দিয়েছে প্রশ্নে। সাউন্ডস ভেরি ড্রামাটিক, রাইট? ওয়েল, ইট ইজ অ্যান্ড ইট ইজ নট। অনেকে এই গল্পের সাথে রিলেট করতে পারবে জানি, তাই প্রথমেই বইটার প্লট দিয়ে শুরু করছি। গল্পের শুরুতে মনে হবে এক যুবক তার প্রেয়সীকে চিঠি লিখছে অথবা প্রেমকে দার্শনিকভাবে উপস্থাপন করছে, কিন্তু এটা সাধারণ কোনো প্রেমপত্র নয়। এটা সেই যুবকের আত্মকথন, তার অতীতের স্মৃতি। গল্পের কেন্দ্রীয় চরিত্র এই যুবকটির নাম জাহিদ। তার জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন নারীর আগমন ঘটে। তাদের কারোর সাথেই তার সম্পর্ক স্থায়ী না হলেও তারা তাকে নতুনভাবে নতুন করে রূপ দিয়েছে, তাকে নতুন মানুষ হিসেবে গড়েছে। জাহিদের মতে এই নারীগুলো তার জীবনের খণ্ডাংশ। কেউ পূর্ণভাবে তার জন্য পূর্ণ নারী হিসেবে আসেনি, তবে তাদের সমস্ত স্মৃতি সে মন থেকে মুছে ফেলতে পারেনি। আর তাই সে যখন তার প্রেয়সী চিঠির প্রাপকের কাছে লিখতে বসেছে, তার উদ্দেশ্যই একমাত্র নিজেকে সত্যভাবে উপস্থাপন করা, একই সাথে সেসব খণ্ড খণ্ড স্মৃতি দূরীভূত করা। তাই সে তার অতীতকে তুলে এনেছে এখানে। নতুন পথ চলায় তার একান্ত কাম্য হলো প্রেয়সী যেন তার পুরো অতীত জেনে তাকে গ্রহণ করে, তাকে পূর্ণ করে। বইটার প্লটের পাশাপাশি চরিত্রগুলো সম্পর্কে জানাও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তাই এবার চরিত্রগুলো নিয়ে কিছু কথা বলছি। গল্পের যুবকটি জাহিদ, সে তার প্রেয়সী সোহিনীকে চিঠি লিখতে বসেছে। জাহিদ আর্থিকভাবে সচ্ছল না হলেও তার ব্যক্তিত্ব দৃঢ়। সত্যকে সত্য বলতে আর মিথ্যাকে মিথ্যা বলতে দ্বিধা করে না সে। গল্পটা অনেক সময় আগের, সেই হিসেবে সেকালের সমাজের তুলনায় জাহিদের চিন্তা চেতনা অন্যরকম। সেটা আমরা তার সাথে জড়িত নারীদের দেখেই বুঝতে পারি। তার জীবনে মূল যে দু নারীর আগমন ঘটেছে তারা সামারক এবং দুর্দানা। প্রথমেই দুর্দানার কথা বলি। সমাজের চোখে দুর্দানা অদ্ভুত এবং খারাপ একটা মেয়ে, কারণ দুর্দানা চঞ্চল। সে সাইকেলে চড়ে পড়তে চায়, ছেলেদের মতো পোশাক পরে। যদিও এসবের পেছনে তার কারণ ছিল, কিন্তু সেসব তো আর সমাজে দেখে না, তাই আশেপাশের সবাই তাকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে। কিন্তু সেসবের ধার ধারেনি জাহিদ। জাহিদ দুর্দানাকে পছন্দ করত দুর্দানা হিসেবে, তার ব্যক্তিত্বকে পছন্দ করত, তারই চাঞ্চল্য আর ছেলেমেয়েকে পছন্দ করত। দুজন ঘনিষ্ঠ হলেও সে সম্পর্কে চিড় ধরে যায়। আবার সামারক, যাকে জাহিদ কন্যা সামারক বলে ডাকত, সে সামারকের আগের একটা সংসার ছিল। সামারক চরিত্রটা কিছুটা অদ্ভুত। জাহিদের যেমন তাকে বুঝতে না পারার ত্রুটি ছিল, তেমনি তারও নিজেকে ঠিকভাবে প্রকাশ না করার একটা ত্রুটি ছিল। তার কাজকর্ম কথাবার্তা জাহিদের মনে ধরেনি বলা যায়, আবার বলা যায় মাথায় ঢোকেনি। যাই হোক, এই সামারকের সাথেও তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এরপর সামারক এমন এক লোককে বিয়ে করে যে তাকে কয়েকটা কিল ঘুষি বাদে আর কিছু দেওয়ার সক্ষমতা রাখে না। লেখার ধরন নিয়ে যদি বলি, সাবলীল লেগেছে। দুর্দানার ঘটনার পর মনে হচ্ছিল সেই মেইন ক্যারেক্টার। গল্পের পরের অংশটা হয়তো ঠিক জমবে না, কিন্তু সামারকের অংশটাও বেশ ভালো। এবার আসি আমাদের মূল টপিকে, উইচ ইজ দ্য রিভিউ। প্রথমেই বইটার নাম রিভিল করি। এটা ছিল আহমেদ ছফার লেখা অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, আমাদের সবারই খুব পরিচিত। এই নিয়ে আহমেদ ছফার লেখা দুটো বই পড়লাম, দুটোই বেশ ভালো লেগেছে। প্রথমে ভেবেছিলাম তার লেখাগুলো হয়তো আমার জন্য না, কিন্তু এ পর্যন্ত ভালো লেগেছে, যদিও আরও অনেক এক্সপ্লোর করা বাকি। যাই হোক, একটা জিনিস বলে রাখা ভালো, এই বইটা ছোটদের জন্য না, কিশোর কিশোরীদের জন্যও না। সামাজিক ব্যক্তিগত নানান বিষয় এখানে আছে। এমন কখনো হয় না যে শুধু পড়ার মতো পড়ছি, এটা নিয়ে ভাববো না। কনসিয়াস না হোক, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ক্যাচ করে। আর প্রত্যেকটা বই পড়ার পরই তার কিছু কিছু কথা, কিছু কিছু জিনিস আমাদের মনে মাথায় গেঁথে যায়, সেজন্যই বলা। যাই হোক, সব মিলিয়ে আইড রেট ইট 8.7 আউট অফ 10। বইটা সম্পর্কে আপনাদের মন্তব্য জানতে ভালো লাগবে। এছাড়াও যে কোনো আলোচনার জন্য কমেন্ট বক্স উন্মুক্ত। আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে খুশি হব। ধন্যবাদ।